वसुदेव गुरुपाद पद्म जगद नित्य वैष्णव विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री समाद भक्तिवेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले ये दिन असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडल श्रुति भक्तबृंद আমরা শ্রীমদ সাধন ভক্তি থেকে আমরা শ্রবণ করি। সেখানে বলছেন শ্রীমদ ভগবদ গীতা নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে এবং ভাগবতে 10 পত্র পুষ্প ফল আর আসছে কোথাও পার হইতে না। हरे कृष्ण पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति अपहित अश्नामी पदतात्मनः। বলছেন বিশুদ্ধ চিত্ত ভক্তগণ আমাকে শুদ্ধ ভক্তগণ আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল দেন, তা আমি অত্যন্ত স্নেহপূর্বক আদরপূর্বক গ্রহণ করে থাকি। ভগবান যে পত্র পুষ্প ফল জল খান, শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 81 অধ্যায়ের 4 নম্বর শ্লোক, দশম স্কন্ধে 71 অধ্যায়ে 4 নম্বর শ্লোক এবং নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলছে। আর কি বলছেন যে পঞ্চসোনার যজ্ঞ তৎপর দ্বিজাতি দৈবীয়গের দিকে একমাত্র মঙ্গলবার পন্থায় যে তাহারা ন্যায় উপার্জিত বৃত্ত দ্বারা শ্রদ্ধাপূর্বক ভগবানকে পূজা করিবেন। পঞ্চসোনা যজ্ঞ, পঞ্চসোনা যজ্ঞ দ্বিজাতি তৈ বর্ণিক দিকের একমাত্র মঙ্গলবার পন্থায় যে তারা ন্যায় উপার্জিত বৃত্ত দ্বারা, ন্যায় উপার্জিত, অন্যায়ভাবে উপার্জিত হলে হবে না। ন্যায় মানে ঠিকভাবে যদি বৃত্ত দ্বারা শ্রদ্ধাপূর্বক আমাকে পূজা করিব। অন্যায় মানে এই যে পশু হত্যা, জীব হত্যা, এইগুলোর দ্বারা পূজা করলে ভগবান সেটা নেবেন। বা কোনো অসৎ উপায়ে কাউকে ঠকিয়ে বঞ্চনা করে বা ডাকাতি করে চুরি করে অন্যায় করে করলে ভগবান সেটা কিটা তত্ত্বে অনুকম্পাং সুস্মিচ্যমান ভুঞ্জাং এবাদমচীতাং বিপাকম হৃদবাগ বপুর্ভিদধন্যমস্তে জীবিত মুক্তিপদে সদাবা। জীব সকল কর্মফল সুখ দুঃখ ভোগ করে, যাহারা ওই সকল নিজকৃত কর্মফল ভগবানের কৃপা, যা কিছু ভগবানের কৃপা বলে মনে করে ভক্তরা, আর অভক্তরা বলে ভালোটা আমি করছি, খারাপটাও ভগবান করাচ্ছে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 14 অধ্যায় 8 নম্বর শ্লোক। দশম স্কন্ধে 14 অধ্যায় মানে কি? 14 অধ্যায় মানে ব্রহ্মা ভগবানের সব স্তুতি করছে, ব্রহ্মমণ্ডলীলা। 14 অধ্যায় হচ্ছে ভগবানের সব স্তুতি করছেন ব্রহ্মা। কি বলে? নমিড্যতে অপ্রপসে তডিডম্ব যায় গুঞ্জাবত্তংশ পরিপিচ্ছল সন্মুখায় বর্ণ সজে কেবলবত্ত বিশাল বেনু লক্ষ্য সে মৃদুপদে পুষ্পাঙ্গ যায়। পুষ্পাঙ্গ যা মানে পশুকে লালন পালন পোষণ মানে কৃষ্ণ। কৃষ্ণকে তার রূপের বর্ণনা করছেন ছিল এই ব্রহ্মা। দশম স্কন্ধে 14 অধ্যায়। সেখানে অথাপিতে দেবম পদাম্বুজদেয়ম প্রসাদ লেশানুগৃহীত এবই জানাতি, এইখানে বসে জানাতি তত্ত্বং ভগব মহিম্ন ন চান্নং একপি চিরং বিচ্ছিন্নম জানন্তে এব জানন্তি কিং বহুতা নমে প্রভু। ব্রহ্মা বহু সব স্তুতি করছে। বা আমি এই 4টা মাথা বিদ্যাবুদ্ধিদের আমি তাকে তোমাকে জানতে পারলাম না, বুঝতে পারলাম না, আমাকে ক্ষমা করো, সব স্তুতি করছে ব্রহ্মা। এখানে বলছে তত্ত্বে অনুকম্পাং সুস্মিচ্যমান ভুঞ্জাং নেবাত্মচীতাং বিপাকম হৃদবাগ বিপুর্ভূতন্নমস্তে জীবিত মুক্তিপদে সদা। জীব প্রকৃত কর্মফল সুখ ভোগ দুঃখ ভোগ করে, যেটা সুখ দুঃখ তোমাকে কর্মফল। কিন্তু বৈষ্ণবদের জন্য ন কর্মবন্ধনং বৈষ্ণবাঞ্চন অবিদ্যতে। বৈষ্ণবদের কর্মফল
বা ভোগ করতে হয় না। জন্ম কর্ম তো মে দিব্যং, গীতায় নবম অধ্যায় 4 নম্বর শ্লোকে বলছে জন্ম কর্ম তো মে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম অনবিদ্যতে। আমার জন্ম কর্ম যে অলৌকিক দিব্য যারা জানে তাকে সংসার রাখতে হয়। কারা আছে যারা বুঝে না, মূঢ় অজ্ঞ কর্মী জ্ঞানী যোগী ভোগী অসাধু, হ্যাঁ, নিন্দুক পাষণ্ডী, তারাই আছে। আর এই গুরু বিপাদ ব্যক্তি লোক তারা এই সংসারে আসে না। তারা মোক্ষ মহর্ষি নয়, ভগবানের মুক্তির দাস বলে তাদের জন্য ছাড় হয়, শুদ্ধ বৈষ্ণবদের জন্য। আর এখানে বলছেন যাহারা এই সকল নিজকৃত কর্মফল ভগবানের কৃপা, কারা কৃপা মনে করবে? গুরুদেব বলবেন 1,00,000 টাকা চলে গেলেও ভগবানের কৃপা, লক্ষ দোষ, লক্ষ রকম মানে রোগ শোক এলেও সব ভগবানের ইচ্ছা বলবে। তারা বলবে না এটা, তারা বলবো আমার কর্মফলে আমি ভোগ করছি, এটা ভগবানের এর মধ্যে কোনো হাত নেই। কারা বলবে? যারা শুদ্ধ ভক্ত তারা বলবে নিজকৃত কর্মফল ভগবানের কৃপা, এর বিচার করে তা ভোগ করিতে করিতে কায় মনোবাক্যে তৈরিও ভগবানের পাদপদ নমস্কার বিধান, ভগবানের প্রণাম করে। হ্যাঁ, কে ঘরে না, আমি তো অনেকক্ষণ এসেছি, আমি কীর্তন এসেছি। কীর্তন সময় না, লুচি আলু না, আজকে বর্ষা, আজকে বলে শুরু করে ওরাও করবে, আপনারা করবে, ভাত করবে, ঠান্ডায় ভাত। আজকে কে খাব? সব তো চলে যাবে, লোকজন নাই তো, এই তো সব জায়গায় তো চলে যাবে, সব চলে যাবে। বলে আসুন, পোয়াটা করে দেবে ঠাকুরকে, 4টে পোয়াটা করে দেবে ঠাকুরকে। ভাত আছে মনে হয়, হাঁড়িতে ভাত মনে হয় ভাত না। কালকে এক গাদা লোক এসেছে, বন্ধুকে বন্ধু এসেছে। কেন অন্ন করবে? এখন খিচুড়ি করে দিতে বলুন, শুধু অন্ন করবে। কে খাবে? ওই যে মাস্টার আলু নিয়ে আসলো, আলু বলছি কি, আর একটা কি নিয়ে এসছে, ওই যে বলছে না পটলের মালদা থেকে। মালদার থেকে আছে, ঠিক আছে, আগের তারিখ আসলো না, এই হসপিটালে ওটা কিছু চাকরি করে এলো। আর একটা এনেছে পটলের লতি, ওই যে ডায়াবেটিস সুগারের ওষুধ। আয়ুর্বেদ হসপিটাল আছে আগের কালে আসছিল, আমার এই আগে আছে ওখানে যাবে। তাহলে বলছেন সবটাই ভগবানের কৃপা, কায় মনোবাক্যে যা কিছু ভগবানের পাদপদ তারা নমস্কার নিবেদন জীবন ধারণ করে বিধানপূর্বক সবটা ভগবানের বিচার ভোগ করিতে করিতে কর্মফলটা ভগবানের ইচ্ছা জেনে কৃপা জেনে ভোগ করতে করতে কায় মনোবাক্যে মনের দ্বারা ভগবানের পাদপদ নমস্কার বিধানপূর্বক জীবন ধারণ করে তারা মুক্তির আশ্রয় এবং তারা ভাগপদ, তারাই একমাত্র ভগবানের কৃপা লাভের অধিকারী। সুদমা বিপ্র এত কষ্টটাকে সে ভগবানের নিজের কর্মফল বলে গেছে, এই জন্য আর একটা পেয়েছে। ধ্রুব, প্রহ্লাদ, সুদমা বিপ্র, এই যে কী বলে শিবা, সবাই ভগবানের ই বলে সেটা নিজেকে বরণ করে নি। বাসুদেব বিপ্র সব ভগবান, পুষ্ট হয়েছে, গা পড়ে যাচ্ছে, তুলে তুলে দিচ্ছে ভগবানকে। আজকে আমি ওই কীর্তনটা মুখস্থ করেছিলাম, কদাচি কালিন্দী জটন, ওই কীর্তনটা মুখস্থ নেই করেছি না, ওইটা আগে করছিলাম। কদাচিৎ কালিম্বিন্দি বিপিন তরল শ্রী মুদাভীরি নারী, শ্রী মুদাভীরি নারী কমলাস্বাদ মধুপহ ব্রহ্মা শম্ভু অমরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী। উচ্চারণ করতে আর দুইবার আগে শুনে নিতে হবে, তারপর করলে তারপর শুনে নিলে ভালো। আগের উচ্চারণটা শুনে নিলে তোমার করতে, আর নিজে নিজে করতে গেলেও সময় লাগবে। ভুজ্যে সেব্য বেনুং শ্রী শ্রী শিখবিচ্ছং কটিতটে দুকুলং নেত্রান্তে সহচরং কটাক্ষং বিদদতে সদা শ্রীমদ বসতির লীলা পরিচয় জগন্নাথ স্বামী নামকতগামী ভব তুমি মাম বুধে স্থিরে কনক ঋচিরে নীল শিখরে বসন প্রসদান্ত সহজ বলভদ্র বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর শুভবসর রূপ জগন্নাথ স্বামী নানপতগামী ভব তুমি কৃপা পারাবার সজল জলদে শ্রীরুচির রমাবাণী রাম মুখ। এ পঞ্চসুনা কি গো? পঞ্চসুনা যজ্ঞ। কিরে তারপর দ্বিজাতি তৈবর্গিক দিকে একমাত্র মঙ্গল
পন্থা এই যে তার ন্যায়োপার্জিত বৃত্ত দ্বারা শ্রদ্ধাপূর্বক ভ্রমণ করতে পঞ্চসুনা যজ্ঞ মানে কি পঞ্চসুনা মানে পাঁচ জীব হত্যা। ওটাকে যজ্ঞ বলছে না, আরে মদ মাছ মাংস 5টা জিনিস পঞ্চসুনা, সোনা মদ মানে তো মাছ মাংস আর কি মাগি আর একটা কি ওটাকে পঞ্চসুনা, না পঞ্চসুনা ওটা বলে পঞ্চমকা। মখা, তবে পঞ্চসুনা হচ্ছে ওটা বলে পঞ্চমকা। এই ঝাড়ু দেওয়া, কলসি রাখা, আগুন হ্যাঁ, দেওয়া, ওইটা হচ্ছে পঞ্চসুনা। ও আগুন যে উনানে 2-3 দিন ধরায়নি, আনসাদ বসেছে ওইটা একটা। আবার হ্যাঁ ওইটা শোনে মানছি পাঠ পাঠে তাহলে পঞ্চসুনা মনে থাকবে। ঝাড়ু দিলে কাঠের মধ্যে থাকে কি বলে পোকা থাকে, জাল দিলে 2, তারপর ঝাড়ু 2, কলসি কলসি, কলসি কলসি তারপর উনান, ওনা তারপর আর একটা কি জল দিয়ে খাই তার মধ্যে বীজ এটা একটা, এই করে পঞ্চসুনা পাপ। এ পঞ্চ এটা পঞ্চমকাটা কি বলছেন? পঞ্চমকা হচ্ছে মদ মাংস মাগি আর মাগি বলে। হ্যাঁ, ওটাও স্ত্রী লোক ভালো বলতে শুদ্ধ ভাষা ও বলতে আচ্ছা হয়। স্ত্রী লোক মাগি বলে শালা পাগল। অল ওয়ার্ল্ডে হ্যাঁ হ্যাঁ ওটা অল ওয়ার্ল্ডে যাচ্ছে ওইটা আবার ফ্যাক্ট তৈরি করে ওইটা আবার মৈথুন মাংস মৈথুন, ও মৈথুন, মুদ্রা আর একটা মুদ্রা মিথ্যা, কি? মিথ্যা আর একটা মিথ্যা, এই 5টা মকা। মিথ্যা কি মিথ্যা আর একটা কি বললি? মৈথ মাংস মৈথুন, মুদ্রা এবং মিথ্যা। মৈথুন ঠিক আছে, মিথ্যাটা তো শুনিনি। হ্যাঁ মিথ্যা আছে। পঞ্চমকা, এটা না পঞ্চমকা। না, মদ তা আপনি বলুন 5টা কি কি? মদ মাংস মৈথুন মৈথুন, হ্যাঁ, মুদ্রা আর এই মদ মাছ মাংস, মাছ মাংস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মাংস মাছটা একই 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 জিনিস জিনিস। মো- মাছ মাছটাও একটা, ওটা একটা মাংস। না মাছ মাংস। আচ্ছা এটা ক্যান্সেল করে দিতে হবে। মধ্য মাংস মৈথুন মুদ্রা এবং মিথ্যা। আচ্ছা, তাহলে এরাই ভগবানের কৃপা লাভের অধিকারী কারা? যারা সুখ দুঃখটা আমার কর্মফল বলে মনে করে, সব ভগবানের ইচ্ছা ভগবানের কৃপাই মনে করে, তারা হচ্ছে ভগবানের কৃপা ধান। আর একটা মুকুন্দমালা স্তোত্র বলতে খুব ভালো শ্লোক, নাহং বন্দে তব চরণ আপনি আজকে দ্বন্দ্বম। জগন্নাথের বই পড়লেন না কেন? আজকে তো লাস্ট, আজকে রসগোল্লা ভোগ। আমি এগুলো ভাবলাম, তারপর হ্যাঁ এই আমার ব্যাগ দেখি, ব্যাগ দাও। এসছে না না দেন। ওই দেখ সে আবার কি দেখে না, আমি এধারে আছি ওধার দিচ্ছি। এদিকে সামনে হবে না ওইদিকে সামনে। এটা কার? আমার? আমার তো দিয়ে দাও, আমার। এটা কার? এটা আমার এই যে, আরে এর তো সুন্দর মালা তো। এই মালা কোথায় ছিল? এটা আমার, এটা গুরুয়ান আচ্ছা, নাহং বন্দে তব চরণ দ্বন্দ্বম দ্বন্দ্ব হেতু কুম্ভিপাকং গুরিমপি হরে নারকং নাপনেতুম রম্যা রামা মৃদুতনু লতা নন্দন নাভিরন্তুম ভাবে ভাবে হৃদয় ভবন ভবন্তম ভাবেন ভবে ভাবেয়ম ভবন্তম। এটা কোথাকার শ্লোক? ওই তো মুকুন্দমালা স্তোত্র মনে হয়, হুম, তাই না? তবে এর মুখস্থ আছে। ওই স্তোত্র আছে। হ্যাঁ, ও দিন রাত তো মঙ্গলাতে উঠে দৌড়ি করে। মন্ত্রের কি দরকার? হ্যাঁ, আরাধিত যদি হরিশ তপস্যা করতে কি, না আরাধিত যদি হরিশ তপস্যা করতে কি, তারপরে অন্তর বহির যদি হরিশ তপস্যা করতে কি, তারপরে অন্তর বহির যদি হরিশ তপস্যা করতে কি, দেখ। এই তো হয়ে গেল আবার কি? এই যে মঙ্গলাতে যাবে না, ওই মানেটা বলুন। ডাক্তার উনি বুঝে নিয়েছে দরকার কি আবার, উনি বুঝাবে আমি শুনবো না দরকার কি? এই যে বলছেন প্রথমটা কি দিয়ে আরম্ভ করলো? ওই না রে আরাধিত যদি হরি তপসা ততক্ষণ। হ্যাঁ যদি আরাধনা দ্বারা হরিকে পাওয়া যায় তাহলে তপস্যার কোনো ও দরকার নেই। আচ্ছা হ্যাঁ, নারাধিত যদি হরি তপস্যা, যদি না আরাধনা তপস্যা করা যায়, না আরাধনা তপস্যা করতে তাহলে আরাধনা করবো না। না আরাধনা করে যদি হয়ে যায়, আচ্ছা আরাধিত দ্বিজসুত ন তবে অতি। এই আর একটা লাইন থেকে গেছে, এই তৃতীয় লাইনটা কি? না লাস্টে হচ্ছে না আরাধিত দ্বিজ তপস্যা কিম দ্বিজসুত। এই তারপর
আরাধিত যদি হরিশ তপসা তত কিম, না আরাধিত যদি হরিশ তপসা তত কিম, অন্তর বহি যদি হরি নান্তর বহির যদি হরিশ নান্ত বহির যদি তপস্যা করি, মানে হরি আরাধনা না করে যদি একে পাওয়া যায়, তাহলে আমি মানে ও যেতে চাচ্ছে না মঙ্গলাতে, আমি এখানে এইগুলো করলে তো আমার ওটা হয়ে যাচ্ছে। আর এদিকে বলছে একটা মঙ্গলাতে করলে 7 জন্ম পাবো, হ্যাঁ তাহলে তার কিন্তু ও তো আগেও নষ্ট হয়েছে, এগুলো দ্বারা হয়ে গেছে, আর ওগুলো দরকার নেই। না আরাধনা করে যদি হরিকে পাওয়া যায়, হ্যাঁ, তো তার আরাধনা করার দরকার নেই। হ্যাঁ যারা আরাধনা করে না, যারা ওই যে ধ্যান করছে এই করছে, ওম কি ওই যে বিবেকানন্দ রকে দেখেছি ওম হ্যাঁ ওম, কিন্তু ওরা হচ্ছে ধ্যান করছে, কিন্তু ধ্যান অপেক্ষা কীর্তনটা কোটি গুণে শেষ। লক্ষ লক্ষ লোক ধ্যান করছে চুপচাপ, আর এক লোক যদি হরি সংকীর্তন করে, হরে কৃষ্ণ ইধার উধার করে, সব ধ্যান ভেঙে যাবে। কিন্তু লক্ষ লক্ষ যে লোক ধ্যান করে, একজন কীর্তনকে ভঙ্গ করতে পারবে না, কিন্তু লক্ষ লক্ষ ধ্যানবেলাকে একজন কীর্তন তাদের ধ্যান ভঙ্গ করবে। এই জন্য ধ্যান অপেক্ষা কীর্তন শ্রেষ্ঠ। কীর্তনীয় সদানি পরম বিজয়ীতে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এখন তো বৃষ্টিটা কমেছে, এখন তো আসতে পারতো, নাহলে এরপর আবার তো বৃষ্টি পড়বে। গাড়ি আসবে তবে তো যাবে। না আবার আপনারা এতটা যেতে যেতে ভিজে যাবেন না। গাড়ি আসবে গাড়ি যাবে। আর এইটুকু তো ছাতা দিয়ে চলে যাবে, এইটুকু যাবে তো, এই গাড়ি তো মুখে এসে যাবে। ওখানে আসলে তবে তো যাবো, আমাদের ছাতা তো রয়েছে, রোডে রোডে ওখানেই আসেনি তো। আর এই মুখে আছে আরে এতটা হাঁটলেও তো ভিজবে। না না, আমার ছাতা আছে, আমি ভিজবো না। আর মুষলধারে বৃষ্টি ওতে যে পঞ্চপ্রকার বাবা মা খাওয়া করে আধা ঘন্টা শেষ করবে, সব রেডি আছে যে আগুন ধরে দিবে। ও আমাদের এর মতো ও কালকে রেডি করে হ্যাঁ, আমাদের ব্রাহ্মণ আছে না, ওই মিলন, অপবিত্র পবিত্র বা দু একটা জোরে বলতে হলে 10 উল্টে যজ্ঞ শেষ, আর একটা যজ্ঞ ধরতে হবে। ও দিনে 2-3টা করে করবে, আর এ তো মাত্র একটা করে, তাতেই যদি পেয়ে যায় তার 3টা করে তাতে করবে। এরকম পাই, এরকম বাবা, উনি কটা বেঁচে দিয়েছে দেখি। উনি তো প্রচুর পেয়ে গেছে। আমি ওই একটা পয়সা দিচ্ছে রাধাকুণ্ডে, দেখ জিজ্ঞাসা কর, এত টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে রাধাকুণ্ডে ভক্তি নেওয়া, রাধারানী প্রতি ভক্তি। বলছে রাধাকুণ্ডে 1 পয়সা দেয়নি। আমি বিষয় সুখের জন্য অথবা গুরুতর কুম্ভিপাক কিংবা অন্য নরক হইতে নিষ্কৃতি লাভের জন্য তোমার চরণ বন্দনা করি না। আমি রোগ শোক জরা ব্যাধি নরক যাব কুম্ভিপাক, এই জন্যই তোমাকে বন্দনা করি না। কে বলছে? কুলশেখর মুকুন্দমালা, মুকুন্দমালা স্তোত্রটা কি কুলশেখর আচার্য না? হ্যাঁ, কুলশেখর আচার্য রাজা বলছে। এই কুলশেখর আচার্যের কথা মনে করে রথের কথা বলতে গিয়ে একটা ঘটনা পড়ে গেল। এই কুলশেখর আচার্য একজন রাজা, সে খুব ধার্মিক রাজা, এখন সুন্দরভাবে প্রজাদের প্রতিপালন করেন। বলে 1000 টাকা বলে যজ্ঞ করে পাচ্ছে, আর রাধাকুণ্ডের জন্য দিল না। হ্যাঁ আমি দেইনি, আমার কোনো আফসোস নেই। আর যে 2 লাখ 4 লাখ মানুষ থাকে সে আফসোস যে না দিলে ভালো ছিল না। না 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 না, দিয়া ভালো ছিল না এরকম। এই যে শোনো, জোর করে নেয় নাকি আবার? গুরু সমাজ নন্দনবনের সুন্দরী কামিনীগণের সুকোমল অনুলতা সময়ে বিহার করিবার জন্য তোমার চরণকমল বন্দনা করি না। কেবল ভক্তি প্রতিস্তরে বিলাস করিবার জন্য হৃদয় মন্দিরে তোমার পাত্র চিন্তা করি। সেই কুলশেখর আচার্য খুব ধার্মিক রাজা ছিল, প্রজাদেরকে খুব সন্তানের মতো পালন করতেন, সব করতেন। ওটা জানা আছে ওই কুলশেখর আচার্য? শুধু গল্প বলছি তো। কামাদীনাং কুতিন কুতিতা। হ্যাঁ, কামাদীনাং কুতিন কুতিতা পালিতা দুর্নীতিসা দেশাং জাতাময়ী করুণা ন তপা শান্তি। তারপর ঐশ্বর্য না তো যদুপতি সাম্প্রতম লব্ধ বুদ্ধি। তা দ্বিতীয় ল্যান্ডে, শেষ ল্যান্ডে কি নিকুঞ্জ আত্মদাস একটা আছে, এটা আমার গুরুমাজ খুব বলতো এই শ্লোকটা। তো তারপর কী হয়ে যায়, একদিন সবার মধ্যে গুরুদেব এসেছে। তা গুরুদেব যখন এসেছেন তখন উনি কী করতেন, গুরুদেবকে উঠে সম্মান করলেন, আরতি করলেন সব। হ্যাঁ, আমি জানি ওইটা না, আমি কাউ জিজ্ঞাসা, আমি কোনো কিছু এরকম দেব, আমি অর্থকে লক্ষ্য মানি। তো তো তখন কী হলো,
তা গুরুদেবকে প্রণাম করছে, প্রণাম করে পায়ে ধুলিটা নিয়ে গুরুদেব বসেছে, আসনে বসেছে, উনি বসেছে, আর কথা বলতে বলতে একটা মাছি এসে এখানে বসে, মাছি একবার বলছে তিনবার একবার জোরে ঝেড়ে দিচ্ছে, ধুলিটা পড়ে গেছে। আর যখন মাথার ধুলিটা পড়ে গেছে, গুরুদেব দেখলো আমার ধুলি ফেলে দিল, রাগ করে সে গুরুদেব চলে গেল, কিছু না বলে গুরুদেব উঠে চলে গেল। তখন চিন্তা করলো গুরুদেব চলে গেলে কালকে গুরুদেব তো আমার অপরাধ হয়ে গেছে, এখন কী হবে, এটা না মনের মধ্যে একটা অশান্তি। তো গুরুদেব না বলে চলে গেছে মানে আমার তো তাহলে বেঁচে থেকে কী লাভ, এই বলে তো বড় বড় পণ্ডিতদের ডেকেছে রাখে, পণ্ডিতকে ডেকে বলছেন দেখুন এই ঘটনা আমি গুরু এ থেকে কী করে রক্ষা পাবো, আপনারা একটু বইটা খুলে দেখুন। তারা খুলে দেখলো যে গরম ঘি ফুটবে ওই অবস্থা মুখে ঢেলে দিচ্ছে, সেটা হচ্ছে বিপদ। আবার একটা বলছে এই মোটা লোহাটা গরম করে মুখে মুখে দিয়ে দিয়েছে। আবার একটা বলছে যে একটা একটা মানে একটা পাটা তো আমার পাটা একটা খুঁটির মধ্যে থাকবে, তার উঠে তোমাকে 108 বার প্রণাম করতে হবে, 8 বার 108 বার জগন্নাথ তার মানে ঠাকুরের নামে প্রণাম করলে তোমার এই পাপ থেকে যাবে। তো এরা কেউ বলতে চাচ্ছে না, এরকম হলে রাজা তো মারা যাবে, তো কিছু বলতে আপনারা কিছু বলছেন না কেন? বলছে না শুনলেই ভালো। না না না, গুরু অপরাধ থেকে আমি বরং মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো, একটু বেঁচে থেকে কোনো লাভ না, আমি গুরু তার জন্য মৃত্যু হয়ে যাবে। বলুন, যখন বলছে সাহায্য দিতে তখন বললে এই ভাবেন আপনাকে একটা ফাঁকা জায়গা একটা খুঁজে দিতে হবে, তারপর তামার পাথরটা থাকবে, আপনি তারপরে উঠিয়ে ওই 108 বার নিচে উঠবে, গরম দাউ দাউ করে আগুন জ্বলবে, ওইটা লাল হয়ে যাবে, আজকে জ্বলতে থাকবে, তোমাকে 108 বার প্রণাম করতে হবে। বলে হোক, বলে একটা দিন ঠিক করলো। আর রাজাকে সবাই ভালোবাসে, বহু লোক এসেছে, একটা ফাঁকা মাঠে এটা হয়, এগুলো সব এসেছে। এখন রাজা সকালে উঠে স্নান টান করে নিত্যকর্ম করে আর ঠাকুরকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আর তার একটু নির্মাল্য নিয়ে তিনি ওখানে গেছে। আর যেতে তখন সে লাল টকটক করছে, দেখে তো সবাই খুব ভয় পেয়ে প্রজা উঠতে যাচ্ছে, তখন প্রজা বলছে মহারাজ, সবাই একসঙ্গে বলছে মহারাজ এতে তো আপনার প্রণাম তো দূরে করতে হবে, পাশে গেলেই আপনার মৃত্যু হয়ে যাবে, পা দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাবে, আপনি যাবেন আমরা অনাথ হয়ে যাবো, আর সবাই ঠান্ডা কেটে গেছে, আমরা তো অনাথ হয়ে যাবো, আপনি তো আমাদের পিতার সমান। তখন রাজা বলছে, কুলশিকর রাজা বলছে দেখো জগন্নাথ আছেন, আর জগন্নাথ তোমাদের দেখো, আমি চলে গেলে কোনো অসুবিধা নেই, জগন্নাথ তোমাদেরকে দেয়, এগুলো অনেক সান্ত্বনা দিয়ে তোমরা আমাকে বাধা দেবো না শুভ কাজে, এইগুলো সবাইকে সান্ত্বনা দিয়ে তিনি তখন সেখানে জগন্নাথের সব ছুটি করে যখন উঠতে যাচ্ছে, যেন উঠতে পারছে না, উঠতে যাচ্ছে, কে যেন তাকে হাত ধরে উপরে টেনে না, তুলসীর আচার্য বলছে কে যেন আমাকে হাত ধরে উপরে তুলে নিল, কিন্তু পা দিয়েছি সেখানে শীতল মনে হচ্ছে, গরম মনে হচ্ছে, একদম শীতল। সামনে দেখছে জগন্নাথ, আর কেউ দেখতে পাচ্ছে হাজার ধরে, ওই জগন্নাথ থেকে আশীর্বাদ করেছে, আমি আছি, আমার আশীর্বাদ ধরল, এইগুলো থাকে। ওই কী করে উঠে 108 বার প্রণাম করলো, আর কিছু আর সবাই ধারণা করেছে এটা কী করে সম্ভব, তারপরে লাল হয়ে গেছে, ওইটা বন্ধ করতে। তো 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 এই জন্য তিনি কী করলেন না, এখানে 108 বার প্রণাম করে তিনি নেমে এলেন। বলে সেই জগন্নাথের যে শুভ আশীর্বাদ তার প্রতি যে আছে, তিনি দেখতে পাচ্ছেন তার শুভ আশীর্বাদে সব ঠিক হয়ে। তো এইভাবেতে তিনি কী করলেন, এই পরীক্ষাতে পাস হয়ে গেলেন। কুলশিকর আচার্যের এই যে কুলশিকর আচার্যের এই মুকুন্দেশ্বর তোমার তিনি কি বলছেন দেখুন, বলছে হে হরে, হে গোবিন্দ, হে জগন্নাথ, আমি বিশেষ সুখের জন্য, আমি বিশেষ সুখ পাবো রাজা হয়ে, গুরুতর কুম্ভিপাক নরক হইতে উদ্ধার পাওয়ার জন্য তোমার ভোজনা আমি করি না, বন্দনা করি না, বা সুন্দর নন্দনবনের সুন্দরী স্ত্রীকে নিয়ে ফুর্তি করবো, আনন্দ করব, বিহার করব, তার জন্য সুকল তরুলতায় বিহার করিবার জন্য আমি তার জন্য তোমার চরণ জোগাড় করবো। কুম্ভিপাক নরকে বা কোনো রোগ শোক থেকে নির্বৃত্ত হওয়ার জন্য তোমার আমি ভোজনা করি। তাই কিসের জন্য ভোজনা করি? কেবল ভক্তির প্রতি স্তরে স্তরে বিলাস করিবার জন্যে, ভাবে ভাবে হৃদয় প্রতি স্তরে স্তরে যেন ভগবানের জন্য নামরূপ গুণ লীলা চিন্তা করতে করতে, তোমার পাঠ চিন্তা করতে করতে যেন আমার এই জীবনটা অতিবাহিত, আমি এইটা ছাড়া অন্য কোনো কিছু চাই না। এই জন্য বলছেন ভক্তির প্রতি স্তরে বিলাস করিবার জন্য হৃদয় মন্দিরে
তোমার পাদ পদ্ম চিন্তা করো। হৃদয়ের মধ্যে যেমন বলছে না বিল্বমঙ্গ কী বলছে, হস্ত মুক্ষিপ্ত দাঁত হয়েছে কিমাদ্ভুত বলম করম, হৃদয় যদি নির্যাসী পৌরুষঙ্গ নামেছে। কিছু বুঝলি? কিছু বুঝলি? 7 বছরের বৃদ্ধ আমি, আর তুমি নতুন যুবক, কলির প্রথম অবস্থা। তুমি আমার হাত ছেড়ে চলে যেতে পারো, আমার হৃদয় থেকে চলে যাও, দেখি কত বড় হিম্মত আছে। ভগবানকে তিনি হৃদয়ের মধ্যে, হৃদয় হস্ত মুক্ষিপ্ত দাঁত হয়েছে কিমাদ্ভুত বলম্বরম, হৃদয়ের যদি নির্যাসী পৌরসঙ্গ নয়, কত তো পুরুষ আছে। সে তো বলছে আমি হৃদয় মন্দিরে তোমার পাদপদ্ম চিন্তা করি। আরও বলছে প্রীতি সহকারে দেহ বুদ্ধি ইন্দ্রিয় বাক চিত্ত ধর্ম মন কাম অর্থ সব কিছু ভগবানের অর্পিত হইলে তা দাসের নামে অভিহিত, তখনই তার দাস হয়। যা কিছু হবে মানুষের দেহ যে কিছু মোর অর্পিলে চুয়াপদে নন্দ কিছু। আমার যদি 1 লাখ টাকা থাকে, আমি গুরুদেবকে প্রণাম করছি 100 টাকা, কারণ টেক কেয়ার পর বলছে আমার ভবিষ্যতে কে দেয়, ওষুধ গেলে কে দেয়, তাহলে আমরা পূর্ণরূপে স্বর্ণাপন্ন হতে পারছি না। সেই জন্য বলছে দাসটার নামটা তখনই হবে প্রীতি সহকারে যত্ন আদর্শে যত্নশ্রয়ী বুদ্ধি দেহ ইন্দ্রিয় বাক চিত্ত, বাক মানে বাক্য, চিত্ত মানে হৃদয়, ধর্ম অর্থ কাম মোক্ষ সব কিছু ভগবান অর্পিত হইলে তার দার্শনের উপরিত। 10 দিক যেমন আকাশ, এই 10টা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নবীন নৈরিত বায়ু ঊর্ধ্ব সবটা নীল, আকাশটা হচ্ছে নীল। সেই যে নীল হয়, বাসুদেবের যেমন জগৎ লীন হয়ে যায়, ভগবানেতে যখন ভগবান এই সর্বত্র আছে কিনা সে লীন হয়ে যায়, সেই সমস্ত ভক্তির জন্য দাস্যতে পরিণত। আমার যত কিছু আছে কায় মন বাক্য দেহ ইন্দ্রিয় মন প্রাণ যেন ভক্তিতেই ভক্তিরূপ দাস্যতে পর্যবেসিত। আমি যেন দাস ছাড়া অন্য কিছু জানি। এই জন্য মহাপ্রভু হচ্ছে গোপীবস্তু কমলোর দাস দাসানুদাস, দাসের 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 তৎ ভিত্ত ভিত্তস্ব পরিচারক ভিত্ত স্মৃতি, সেই বিপদ থেকে আবার নিয়ে যাচ্ছে, নিয়ে যায় না। এখানে বলছে শ্রবণ কীর্তন ধ্যান পাদ সেবনম অর্চনম বন্দনম সাদ অর্পণম সক্ষম সর্বং দাস্যে প্রতিষ্ঠিতম। হরিভক্তি কল্পলতিকাতে বলছেন যে শ্রবণ কীর্তন ধ্যান পাদ সেবনং অর্চনং বন্দনং আত্মসমর্পণম সকলেই দাস্যে প্রতিষ্ঠিত, সবটা দাস্যের জন্য প্রতিষ্ঠিত। যা কিছু শ্রবণটা কীর্তনটা ধ্যানটা পাদ সেবনম অর্চন বন্ধন আত্মনিবেদন সকলের জন্য দাসে পরিণত, সবটা। একটা দেবো দুটা দেবো তো আত্মনিবেদন তোয়াপদে করে হইনু পরমসুখী, তখন দুঃখ জড়ে যাবে। চিন্তা না রইল চৌদিকা, তখন তুমি চৌদিকা আনন্দ হবে। যতক্ষণ আমরা এই জন্য অসুখ অভয় অমৃত আধার তোমারও চরণ, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িন ভোগ, তোমারও সংসারে করিব সেবা নহিব ফলেরও ভাগী, ফলের ভাগীর জন্য চিন্তা করছি, নহিব ফলেরও ভাগী তব সুখ যায় করিব যতন হয়ে পদে অনুরাগী, তোমারও সেবায় দুঃখ হয় যত সেই তো পরম সুখ, সেটা দুঃখটাকে দুঃখ মনে করে সেই তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পর্ক না সে অবিদ্যা দুঃখ, পূর্ব ইতিহাস ভুলিন সকলে সেবা সুখ পেয়ে, মানে তুমি তো আমার আমি তো, তুমি তো আমার আমি তোমার, কী কাজ করে ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া তোমারও সেবার করে সব চেষ্টা করে, তবে ইচ্ছা মতো থাকে তোমারও কাছে। একে বলে আত্মনিয়োগ মানুষের দেহ যে কিছু মরো উৎপীড়ি তোয়াপদ নন্দ কিছু ওরা সম্পদে বিপদে জন্মের মরণে দায় গেল মমতা উপদবরণ মারবী রাখ হবি জৈচ্ছা তোহারা নিত্য দাস হবি তোয়া অধিকার। তারপর কি জন্মাবি মোহে ভক্তি যদি তোর ভক্তকে জনি জন্ম হই তোমার, হ্যাঁ। তারপর কীট জন্ম হো যথা তোয়া দাস বহির্মুখ ব্রহ্ম জন্ম নাই পাস, হ্যাঁ। এটা হালকা হচ্ছে আসলে হবে, কিন্তু আরো বাইরে থাকলে আরামটা হালকা হবে। এখান থেকে নিয়ে বলে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ভক্তি মুক্তি স্প্রিয়া বিহীন যে ভক্ত লভইতে তাক সঙ্গ অনুরক্ত, জনক জননী দৈত্য তনয় প্রভু গুরু প্রতি
তুমি সর্বময় ভকতি বিনোদ কহে শোনো চিৎকার করছে রে, এ কোনো ইয়ে নেই। ভকতি বিনোদ কহে শোনো কান, तू आ उद्दीपक हमार पर ভকতি বিনোদ কহে শোনো কান, তারপর কি ওই তো তুয়া উদ্দীপক আমার উপর হুয়া উদ্দীপক আমার উপর আনো। হুয়া উদ্দীপক আমার উপর আনো। তো এখানে ওই যে প্রভু শ্লোকটা বলছে এখানে দিয়েছে, কামাদীনাং কতি ন কতিদা পালিতা দুর্নিদেশা দেশাং দাতাময় ন করুণা ন ত্রপান উপশান্তি উৎসর্যতা নাথ যদুপতি সাম্প্রতং লব্ধ বুদ্ধি সাময়াত শরণং ভং মাং নিকুঞ্জ আত্মজাত। হ্যাঁ, উৎসর্যই ত্বানাথ ত্বানথ তবে নাথ বলতে নথ নাথ না যদুপতে সাম্প্রতং লব্ধ বুদ্ধি। হ্যাঁ, সূর্য উৎসর্যই টান উৎসর্যতা নথ, নথ মানে কি রে? উৎসর্যা নথ সামায়াত শরণম ভয়ং মাং নিকুঞ্জ আত্মদাস নিকুঞ্জ আত্মদাসে। হে ভগবান, আমি কামাদি রিপুগণের কত প্রকার দুষ্ট আদেশ পালন করিয়াছি। কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো যে মৃত্যু পর্যন্ত এ কোনোদিন রেহাই পাবে না। ওগুলো যত করবে তত উত্তর বৃদ্ধি পাবে। আগুনে ঘি দিলে যেমন আগুনটা নির্বাপিত হয় না, আর কামাদি রিপুগণের ওদের আদেশ কোনোদিন মৃত্যু পর্যন্ত শেষ হবে না, খালি পালিয়ে যত করবে আরও করো আরও করো। হ্যাঁ, তথাপি আমার প্রতি তোমাদের তাহাদের করুণা হলো না। এত করেও তাদের আমাদের প্রতি দেয়া হলো না, আমারও লজ্জা উপশান্ত হইল না। আমার লজ্জাও হলো না, আমার তার জন্য উপশান্ত হইল না। হে যদুপতি, সম্প্রতি আমি নিজের বিবেক লাভ করিয়া তাহাদিকে পরিত্যাগ করব। বিবেক যখন লাভ করেছে ওইদিকে নিজে থেকে পরিত্যাগ করতে পারে। তোমার অভয় চরণে শরণাগত হইয়াছে। তোমার যে অভয় চরণ, অশোক অভয় চরণে শরণাগত, তুমি এখন আমাকে আত্মদাসে নিযুক্ত করো। গুরুমহারাজ বলতেন, মঠে থাকলে আমি একা উদ্ধার হব, বাড়িতে যদি চলে যাই স্ত্রী পুত্র পরিবার পিতা মাতা সবাইকে উদ্ধার করো, অত এখানে না থেকে বাড়ি। তার মানে কি, ও আর কোনোদিন হরিভজন হবে না। এখানে একটা সঙ্গ দিয়েছিল, আর ওখানে যা সবাইকে সব তো প্রতিকূল, তার মানে ওখানে তুমি আর হরিভজন করতে পারবে না। প্রতিকূলকে এখানে অনুকূলে থেকে তোমার যে হচ্ছে, প্রতিকূলে থেকে তুমি সেটা করতে পারবে। ওখানে সবাই প্রতিকূল, গ্রামবাসী সবাই প্রতিকূল। ওই জন্য বলছি বাড়িতে চলে যাই, বাড়িতে হরিভজন না। ব্যাস, এখানে আমি একা কেন করবো? ওখানে স্ত্রী অবলা তারা তো আছে, তাদেরকে নিয়ে হরিভজন। এই কথাটা খুব বলে ভগবত। এটা হচ্ছে ভগবত দাস্যে প্রার্থনা। তার কাছে প্রার্থনা করতে হলে এই জাতীয় বলতে হবে, আমি কামাদি রিপুগণে কত প্রকার দুষ্ট আদেশ পালন করি। আহম ক্রোধ রূপ এগুলো কোনো বলে না, আমি শান্তি হয়েছি, তুমি এখন বিশ্রাম। মৃত্যু পর্যন্ত বলো, যতদিন থাকবো ততদিন ভোগ করতে কোনোদিন শেষ। আমার লজ্জা উপসন্ধীভূত হইল না। হে যদুপতি, সম্প্রতি আমি বিবেক লাভ করিয়া তাহাদিকে পরিত্যাগ পূর্বক, আমি যখন বিবেক লাভ হলো তাকে পরিত্যাগ করে তোমার চরণে শরণাগত হল। উঠে যাচ্ছে পুরো বলে, তুমি এখন আমাকে আত্মদাসী না, আমাকে দাস হিসাবে নিযুক্ত করো। হ্যাঁ, তোমার সেবা সেহেতু তুমি আমাকে আত্মদাস, আমাকে দাস হিসাবে নিযুক্ত করো। এবং সখ্য ভক্তির সঙ্গে, এটা হচ্ছে এ শ্রবণের কথা বলে দিল। এখন যে সখ্য ভক্তি হলে কী হবে? অতি বিশ্বস্ত চিত্তস্য বাসুদেবের সুখা মুধৌ সৌহার্দ্যেন পরা প্রীতি সখ্য মিত্তম অধিধীয়তে। ওরা হরিভক্তি কল্পলতিকা। হরিভক্তি কল্পলতিকা কার লেখা? ব্যাসদেবের হরিভক্তি কল্পলতিকা। হ্যাঁ, সর্বসুখের আকর্ষী বাসুদেব, তার একান্ত দৃঢ় বিশ্বাস জন্মে আছে। সর্বসুখের আকর্ষে না বাসুদেব,
যাহার একান্ত বিশ্বাস জন্মিয়াছে, একান্তভাবে বিশ্বাস জন্মিয়াছে, তিনি সৌহার্দ্যের সে এই বাসুদেবে পরম প্রীতি লাভ করেছে, তার সক্ষণমে অভিহিত হয়। যার বাসুদেবে একান্ত বিশ্বাস, ভগবানেতে ঐকান্তিক বিশ্বাস, সর্বসুখের আকর কে? সর্বসুখের আকর হচ্ছে বাসুদেব, গোবিন্দ, সেখানে সমস্ত সুখ আছে। আমরা অন্যদিকে সুখের জন্য রমণীয় জন সঙ্গ সুখঞ্চ সখী পরমে ভয়দং পুরুষার্থ হরম হরিনাম সুতার সমত্তমতি ভজ গোদ্রুম কারণ বিধু। এখানেতে যদি তে হরিপাদ শব্দ সুতা রসপান বরং হৃদয়ং সততম পরিত্যাজ্য গৃহং পরিত্যাজ্য গৃহং হরি ভাবময়ং ভজ গোদ্রুম কানন কুঞ্জবিধি। হ্যাঁ, এইটা প্রথম। যদি তে হরিপাদ শরৎ সুতা রসপান পরং হৃদয়ং সততম। হ্যাঁ, পরিত্যাজ্য গৃহং ভাবময়ং ভজ গোদ্রুম কানন কুঞ্জবিধুম। আর এখানে একটা ভাগবতে, এই ভাগবতে দশম খণ্ডে 14 অধ্যায়ের 32 নম্বর শ্লোক বলছেন, অহোভাগ্যং অহোভাগ্যং নন্দ গোপবজৌকসাম জন্মিত্তং পরমানন্দং গোবিন্দং মম জীবনম। হ্যাঁ, এই অহোভাগ্যং অহোভাগ্যং ভাগ্যং নন্দ গোপবজৌকসাম জন্মিত্ত পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন। পূর্ণ ব্রহ্ম সনাতন কি? গোবিন্দ বলছে। কে বলছে? ব্রহ্মা বলছে। অহো, নন্দ মহারাজের ব্রজবাসী বলে কী ভাগ্য, যশোদার কী ভাগ্য, মহাভাগ্য, তাহাদের অপরিচ্ছিন্ন সৌভাগ্যের সীমা। অপরিচ্ছিন্ন মানে যার কোনো শেষ নেই, ঠিক যখন জোর হলো তখন হবে। অপরিচ্ছিন্ন সৌভাগ্যের সীমা নাই। অপরিচ্ছিন্ন মানে ছিন্ন নেই, সব সময় নিরন্তর, নৈরন্তর্য, তার সীমা নেই। তাহার পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণকে মৃত্যুরূপে লাভ করিয়াছে। পূর্ণ ব্রহ্ম সনাতন যে কৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণকে মৃত্যুরূপে বন্ধুরূপে লাভ করেছেন, এমন ভাগ্য কজনেরা। নন্দ যশোদা পরব্রহ্মকে কান গরম করতে, তার আঙুনাতে ঘোরাঘুরি করতে, তারা কী এমন সাধন ভোজন করেছে যে তাকে লাভ করতে পেরেছে? কে বলছে কথা? ব্রহ্মা বলছেন যে অহোভাগ্যং অহোভাগ্যং নন্দ গোপবজৌকসাম জন্মিত্তং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। আত্মনিবেদন কথা বলতে গিয়ে প্রচলিত আছে। বলছে কৃষ্ণার্পিত দেহস্ব নির্মম শাপ অলঙ্কৃতে মনঃ সত্য স্বরূপং সুমৃত আত্মনিবেদনম। বলছেন কৃষ্ণের সেবায় তাহার ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যিনি দেহ উৎসর্গ করেছে, কৃষ্ণ সেবায় তারাই ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ইন্দ্রিয়গুলো কায় মন বাক্য যা কিছু কৃষ্ণ সেবায় ইন্দ্রিয়গুলোকে উৎসর্গ করেছেন, যিনি ইতর বিষয়ে মমতা শূন্য। কামনা বাসনা বিষয় আসে তিনি বিষয় বাসনা শূন্য, ইতর মমতা শূন্য, বাসনা শূন্য, নিরহংকার, কোনো অহংকার নেই। কৃষ্ণগত চিত্তগণের মনে যে ভগবত স্বরূপতা, কৃষ্ণগত চিত্ত, যার কৃষ্ণগত প্রাণ, চিত্ত মনে ভগবত স্বরূপতা, ভগবত সুখ তাৎপর্য, আত্মসুখের রাহিত্য, তাই শাস্ত্রে আত্মনিবেদন বলে খুঁজেছে। সেটাই শাস্ত্রে আত্মনিবেদন। আত্মনিবেদন কাকে বলে? বলছেন কৃষ্ণ সেবায় ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় যিনি উৎসর্গ করেছেন, কৃষ্ণ সেবার জন্য যত কিছু মন প্রাণ দেহ অর্পণ করেছেন, এবং ইতর বিষয়ে তো আর ওদিন নিবেদন করছেন, কিন্তু এদিকে তার আসক্তি আছে, তাহলে হবে না। পূর্ণরূপে করাবে এদিকে যদি তোমার মন প্রাণ থাকে বিষয়ের প্রতি, প্রেমের প্রতি, কিসের প্রতি, একসঙ্গে দুটা নৌকা পা দেওয়া যায়। ওদিকে দিলে একে ছাড়তে বলতে, ওদিকে কৃষ্ণ সেবা ইন্দ্রিয় দুটা নৌকা পা দিলে কী হয়? দুটা নৌকা পা দিলে তার কী হবে? ও এতটা নিচে আমাদের এইটুকু
নামা বেশি দিয়েছি আমি চিন্তা তুমি কৃষ্ণ সেবা ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা দেহ উৎসর্গ করিয়াছেন, তিনি ইতর বিষয়ে মমতা শূন্য, কিন্তু অন্য বিষয়ে মমতা শূন্য হইতে হবে। অন্য মমতা থাকলে আর হলো না, মমতা শূন্য নিরহংকার হতে হবে, অহংকার থাকবে না। তবেই কৃষ্ণগত চিত্তগণের মনে ভগবত স্বরূপতা অর্থাৎ ভগবত, তখন ভগবানের সুখ তাৎপর্য উপলব্ধি হবে, আত্মসুখ চেষ্টা হবে। শাস্ত্রে তাকে বল, প্রভু এবারে কি হচ্ছে এটাকে বলছে আত্মনিবেদন। পুরীতে পুরীতে দেখেছেন কুকুরটা কুকুরটা ওই দড়িটাকে টাচ করেছিল, ওকে কজন মিলে মেরেছে। কুকুরটাকে হ্যাঁ দিয়ে? আসে মেরেছে, রথ বন্ধ হয়ে গেছে, রথ যাচ্ছে না, রথ যাচ্ছে না। আর এই পান্ডা গিয়ে দেখছে রথের এই জগন্নাথের এখান থেকে রক্ত বেরোচ্ছে। কোথায় কুকুরটাকে মেরেছিল। মোবাইলে মোবাইলে হ্যাঁ। মোবাইলে কিন্তু ভুল তাই ওরা উল্টো পাল্টা বলে 10 ঘন্টা রথ বন্ধ ছিল। কুকুর ওখানে ঢুকবেই না এবারে লোক মারা গেছে। তো বাবু তো বলছে আমি দেখলাম পুরীতে ওখানে কুকুর এখানে বিড়াল পিঁপড়া ঢুকতে হবে না ওই বেড়ের মধ্যে হ্যাঁ এত তবে ভিড় তবে কুকুর ঢুকতে পারে কুকুর মানে একটা বিড়ালের মানে একটা পিঁপড়া ঢুকতে হবে না তবে এমন জাম যে আমার হাতটা আমি ঢুকলে হাত বার করতে পারছি না তবে এমন জাম আমার পুরীতে কুকুর গেছিল দড়ি পড়া করেছে দড়ি বড় দড়ি কাজ হেঁটে ধারে গেল কোথায় দড়ি তার আগে তো লোককে লোক আর আমার জাম গোপুরাদিষু মোবাইলে গোপুরাদিষু যোপি কোপি বা গুণ তো অশানি অথাত যথা তথা বিধ হৃদয়ং তব পাদ পদ্ম অদ্বৈব ময়া সমর্পিত। আমার চলুন দেহাদি বিষয়ে আমার যে কোনো আখ্যায় হোক না কেন অথবা গুণ বিচার, কেমন করে আবার দেখো হরি পরিচয় কত নিয়ে সে এই মঙ্গল ঢুকে আরে ওদের ওইগুলো মনে টাকা কমে কীর্তন করে তো ভালো আমি যা পারে হোক যে কোনো বিচার হোক না কেন, হে ভগবান এরা নিজেরা মিল আছে, আর আমাদেরকে বলবে কথা বলো না, ওকে বলবে যেও না পুরীতে যাচ্ছে। অদ্বৈত এই আমি তোমাকে তোমার পাঁচ পদ সমর্পণ করিলাম, আজ হইতে আমি তোমারই হইলাম। ওই তো হরিপুর ফেললো, কি রে? হরিপুর ফেললো কি রে? বিয়ের মালাটা কোথা কোথায় ফেল? ডাস্টবিনে। এই বিষয়ে আমার কোনো আখ্যায় হোক না কেন। খাবেন না নিব দুটো এ বাবা কতটা খেলেছিল সত্যি? তাদের খেলি না, হ্যাঁ তাদের খেলি না না মুখে কেন? আর নেই আর নেই নিয়ে আসুন। গুণ বিচারে আমার যে কোনো পরিচয় হোক না কেন, বলবেন তো অদ্বৈত সেই আমি তোমাকে তোমার পাঁচ পদ এই যে অর্পণ। পদার্থী কালিদি ততটা মুখস্থ এখন বলছিল রীতাদি। না না মুখস্থ না আজ হইতে তোমার হইলাম। শরণাগতি এই শরণাগতি কীর্তন কি? শরণাগতি কীর্তন হচ্ছে দেবর্ষি ভূতাপ্ত নিনাম আমার পিতৃনাং ন কিঙ্করো না মনিচরাজন সর্বাত্মনা য শরণং শরণম গত মুকুন্দং তৎ পরিহিত করতুম। নাচ করে না আগে শিখতে হবে ভালো মাস্টার ধরে শিখে তারপর করতে হবে তবে না হলে হবে না দেবর্ষি ভূতাপ্ত নিনাং পিতৃনাং ন কিঙ্করি না মনিচরাজন সর্বাত্মনা য শরণং শরণম গত মুকুন্দং তৎ পরিহিত করতুম। হে রাজন, পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে বললেন, হে রাজন, এ সংসারে সকল কর্তব্য পরিত্যাগ করিয়া সব যত রকম কর্তব্য আছে সমাজ সেবা দেশ সেবা সব কর্তব্য পরিত্যাগ করে বাসুদেবী সকল আমার আর কেউ না, বাসুদেবী আমার, আমি বাসুদেব এই জ্ঞানে অখিল শরণ্য লোক শরণ্য মুকুন্দ পাদ্ম, অখিলের শরণে ত্যাগমুক্ত মুকুন্দ মুকুন্দ পাদ পদ্মে সর্বান্তকরণে শরণ গ্রহণ কর কায় মনোবাক্য গ্রহণ করিয়াছেন। তিনি দেবতা ঋষি পিতৃগণ ভূত সকল, ভূত মানে এই জীব সকল, আত্মীয় স্বজন অপর মনুষ্যগণেরও কাহারও নিকট দাসসেবা ঋণ বাকি বলছে, কারো
ঋণে বন্ধ হবে। কোনো ঋণ না, পিতৃ ঋণ, মাতৃ ঋণ, ঋণ রাজা ঋণ, কোনো ঋণে থাকবে না। যত মুকুন্দম তৎ পরিমিত করতুম, এই সবাকারের ঋণে বদ্ধ হবে না। কী কী? দেবঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ, পিতৃ ঋণ, করা হলো দেবঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, ভূত ঋণ, আত্মীয় স্বজন, অপর মনুষ্য কোনো কারণ কর, এটা এই ঋণ, এই 6টা ঋণ। 6টা ঋণ কী কী বললাম? আগে আছে দেবতা, ঋষি, পিতৃ, ভূত, আত্মীয় স্বজন, অন্য কোনো মনুষ্য নেই। কেউ কাপড় দিচ্ছে, কেউ ঔষধি, কেউ ঝাড়ু দিচ্ছে, ময়লা পুষ্প, যত দেবতা, এই যে সূর্য আলো দিচ্ছে তার দেবঋণ, ঋষি ঋণ, গ্রন্থ পিতৃ ঋণ, ভূত ঋণ, আত্মীয় স্বজন কাছে ঋণ। আত্মীয় স্বজন হেল্প করে, এতে করে আত্মীয় স্বজন। আর মনুষ্যগণের কাছে কত রকম মনুষ্য আছে। ভাঙি যদি না থাকে রাস্তা পরিষ্কার করে হবে না। কেউ কাপড় দিচ্ছে, কেউ ওষুধ দিচ্ছে, তার কাছে কিছু, অনেক প্রাণীর কাছে অনেক কিছু সাহায্য হয়। এই জন্য বলছে মনুষ্যগণের কাহারও নিকট দাস্য বা ঋণ পাশে বদ্ধ নয়। তা বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মুখ্যই মা সূচ। অর্জুনকে গুহ্য সর্বগুহ্যতম জ্ঞান করিতেছেন, উপদেশ করি, সর্বগুহ্যতম জ্ঞান উপদেশ করেছে। হে অর্জুন, তুমি লোকধর্ম, বেদধর্ম, যাবতীয় ধর্ম পরিত্যাগ করবে, একমাত্র আমারই শরণ গ্রহণ করো। ভগবান বলছেন কাকে? অর্জুনকে। তুমি লোকধর্ম, বেদধর্ম প্রভৃতি যাবতীয় ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণ গ্রহণ করো। ওই সকল ধর্মত্যাগের জন্য অনুশোচনা করো না, দুঃখ করো না। সকল পাপ হইতে আমি তোমাকে মুক্ত করিব। এই জন্য মা সূচ। সূচ মানে কী বললাম? মা মানে কী বললাম? এতদিন এই পাঠ না। সূচ মানে শোক করা, শোক করে না যে আমি রক্ষা করবো, করবে কি করবে না এটা সংশয় করো না, শোক করো না। কিছু কথা বাইরে গেলে একটা কেউ কিছু বলতে পারে, তারা বড় বড় পাঠ, এইটাই মতো আশ্চর্য। যাই হোক, ভক্তির অনুকূল ধর্ম। অনুকূল কি? যে প্রথমেই সকল বিষয় হইতে মনকে অনাসক্ত করিয়া সাধু সঙ্গ আমাকে অহম আবম বয়ম কি অহম আবম, অহম মানে আমি, বয়ম মানে তুমি না। অহম মানে আমি, বয়ম মানে আমরা দুজন। অহম আবাম, আবাম মানে আমরা দুজন, বয়ম মানে আমরা অনেকজন। আমরা অনেকজন। অহম আবম, অহম আবম বয়ম। জম হয় বলছে না রাস্তায়, বয়ম মানে আমরা অনেক কজন। দ্বাদশ মহাজন কথা, দুজনে বেশি হয়ে গেলে বয়ম হবে, আর দুজনে হলে আবাম। আবাম, আবাম মানে আমরা দুজন মানে আবাম। শম্ভু কুমার কপিল মনো প্রহ্লাদ জনক বিষ্ম বলি বইয়া সখী বয়ম। ওই বয়ম রাখলে বয়ম মানে আমরা, মানে সবাইকে সবাই অহম মানে আমি একজন, আর বয়ম আবাম মানে আমরা। মারা গেলে জম মারা তাকে মনে করে সে বাড়িতে কি উৎপাত করেছে মনে করায় না, লেখা থাকে সবার সাক্ষী লেখা থাকে। কোথায় কি তো তুমি মনে করে দিবে না? তুমি যে এই যে যা কিছু করছিস তখন তো মনে করে দিবে। চিত্রগুপ্ত বলে একটা আমার চিত্রে থাকে না, ওই সব লেখা থাকে। কোথায় কি করেছে তখন তোমাকে মনে করে দিবে, তখন মনে হবে হ্যাঁ আমি এই কাজটা করি। মানুষ তো ভুলে যায় সব কিছু, মানুষ ভুলে যায় না। কখন কি অন্যায় করছো না করছো, কখন কি তাও লেখা থাকে। কি
ও সেই বুঝে আগুনে চোভায় কি করে না। সেই হিসাবে তোমার কর্মফল ভোগ তোমাকে করো। ফল দিবে। তুমি হয়তো জীব হত্যা করে তো তোমাকে ওই 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 ওয়ার দ্বারা তোমার হত্যা করা হবে। আমি যে রোজ মঙ্গলাতি দেখেছি ওটা ভালো ফল দেবে। এটা দিবে। আজকে দেখো না এই একদিকের এটা কমে গেল। আজকে দেখিনি, আজকে প্রচুর বৃষ্টি পড়ছে আর মাছ তবু খেলে- পায়খানা রাস্তায় ভর্তি। কেন? পুকুরের পায়খানা। আর মাছ খেলে কি করবে? মাছ খেয়ে তোমার নিজের মাংসের কাটি করে তোমার খাওয়া। কিন্তু ওগুলো তো সকল ভোগ করতে বিষয়টি হবে, মনকে অনাসক্ত করিয়া সাধু সঙ্গ করিতে হবে। পরে হীন ব্যক্তির প্রতি দয়া, সমান লোকের সহিত মিত্রতা, আপন অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির প্রতি সম্মান, সর্বভূতের সহিত যথাযথ ব্যবহার শিক্ষা করা উচিত। সমস্ত জীবের প্রতি শিক্ষা আছে। শৌচ, তপ, সহিষ্ণুতা, বৃথা বাক্যালাপ বর্জন। বেশি কথা বলাটা বর্জন। এটা বেশি কথা বললেই ভজনের ক্ষতি। এটা সাধুরা ওই জন্য ওয়ার্ক কম বললেন। কথা বলে না। সাধু বলবে যেটা হিসাব করে বলবে। ভক্তি শাস্ত্র অধ্যয়ন, বলছে আসক্তি করতে না। সরলতা, যদি কারো স্বামী বাচ্চা শরীর খারাপ হলে ব্রহ্মচর্য, তাকে তো দেখতে লাগবে। যেটুকু না করলে না, বেশি আসক্তি। দেখবে আসক্তিটা, হ্যাঁ। বেশি আসক্তিটাই হচ্ছে খারাপ। টাকা পয়সাকে যত্ন করে রাখবেন না, বেশি আসক্তি এই যে মেয়েদের প্রতি, ছেলেদের প্রতি, এই যে তাকে নিয়ে ঘোরা, তাকে নিয়ে সবসময় ওই একটা তার পিতা মাতা থাকবে। আজ একটু করতে করতে তো তার প্রতি মমতাটা বাড়ছে তো। আর হারিয়ে গেল আর ওতে সময় নষ্ট হয় কিনা। এই ধর ওকে নিয়ে এলে সেদিন পাঠও শুনবে না, কিছু না, ওকে নিয়ে ব্যস্ত, কোথায় গেল কী করে। আমি ওগুলো পছন্দ করি না। কিন্তু বললে তোদের কষ্ট হবে, মনে দুঃখ এখন পাবে। কমেছে না, এখন আমাদের কমেছে। এখন ওরা দিদিমণি আসে বিকেলবেলার দিকে, আবার সকালবেলা দিদিমণি আসে। দুটো আর ছাইনে দেখেছি তাকে খাইয়ে দিবে তাকে। না না, এখন একদমই বন্ধ হয়েছে বন্ধু। করতে নেই। বন্ধ হয়ে গেছে। বাচ্চা কাজে থাকে। ওতে তোমার সময় নষ্ট হচ্ছে। অনেকটা আমি গেছে। তো বড় হয়েছি যে আমরা সঙ্গ করবো কার উন্নত জন্য সঙ্গ করবো। সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, মান অপমান প্রভৃতি দণ্ডবিষয় সমতা, সর্বত্র আত্মরূপ ওকে বাবুকে একদিন ঈশ্বরদোষ। বাবু আবার বলছে, দেখো কমলপুরি কত আসক্তি, দেখো কতগুলো রেখে দিয়েছে। একজন বিষ কেমন হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। তো কেউ বিষ খাচ্ছে বলে কি আমিও বিষ খাবো? কেউ পাপ করছে, আগুনে হাত পুড়ছে, কেউ আগুনে পুড়বে। ওটা তো আমাকে তো সাবধান থাকতে হবে। দেখা দেখি তো না যে উনি দেখাতে এই যে ওনার দেখে আমার শিখবে যে না ওগুলা করবো না। হ্যাঁ। হ্যাঁ, নির্জন বাস, এইগুলা ভোগ বুদ্ধি রাহিত্য, নির্জন বাস। নির্জন বাস মানে কি? নির্জন বাস, নির্জন বাস কাকে বলে? ভগবানের নাম রূপ নিটার হচ্ছে নির্জন বাস। হরিনাম করছি, এটা হচ্ছে নির্জন বাস। কারোর সঙ্গে বক বক করছি, ওই জন্য নির্জন বাস মধ্যে বনে বলছে। বনে গমন করতে মানে বনেতে গেলে তোমার কি খুব বিরক্ত করবে। হরিনামটা না ভগবানের সামনে বসে করলে সব থেকে ভালো হয়। এই সংসারে থাকলে এই যে ছেলে তুলসীতলায়? এইটা মানে আরো বেশি ভালো। সামান্য বসন পরিধান, যতটুকু দরকার ততটুকু। গোস্বামীগণ একটা কাপড়কে 4 খণ্ড করে লজ্জা নিবারণের জন্য প্রয়োজন। ঈশাবাস্যং মিদং সর্বং যৎকিঞ্চিৎ জগতাং জগৎ তেন তত্ত্বেন ঘূর্ণিতা মা গীত কস্য সিদ্ধনম। জগত লোক ভগবানের চরণে চির অপরাধী, মানে ওরা ভগবান ভজন করে, ওরা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ পড়ছে সব অপরাধ। তুমি যে ভজন করছো, তোমার ভজনের মধ্যে যতটুকু প্রয়োজন, দিনে 7 বার কাপড় চেন, ঘর ঘড়ি সাবান তেল আচ্ছা হচ্ছে তো বাবু, যদি তুলসীর টপটা তো ঘরে সবসময় থাকে না, তুলসীর ছবি রাখলে হবে? ছবিটা দেখে যদি হরিনাম করি? তুলসী হলে তার মাত্র ওর একটা ইয়ে আছে না, ও ওই যে যে সব আগ্রা। জায়গায় ঘরে করছি। আগ্রা যে তাজমহল, ওটা নষ্ট হতে চলেছে। হ্যাঁ। 300 বৈজ্ঞানিক ভারত থেকে এসে রিসার্চ করে দেখেছে যে তুলসী ছাড়া এটাকে আর করা যাবে না, নষ্ট তুলসী হয়ে গাছ যাবে। আছে বলে 20 লক্ষ তুলসী গাছ লাগাচ্ছে, 20 লক্ষ, হ্যাঁ। 20 লক্ষ তুলসী গাছ লাগিয়ে সেটা এখন ঠিক হয়ে গেছে, হাওয়াতে ঠিক হয়ে গেছে। তাহলে চিন্তা করো তুলসী ওই মাহাত্ম্যটা কত তুলসী বেশি। হাওয়াটা তুমি ওই ছবিটাকে সেই জিনিসটা পাবে তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টপটা রাখলে বেশি ভালো, তাই তো? ওর একটা হাওয়া ইনফেক্ট না, তুলসী তো দেখলেই দর্শনে পবিত্র, ভক্তি দেবী তো। ওই জন্য গান ভক্তাবিহীনা ভক্তাবিহীনা অপরাধ লক্ষ্যে ক্ষিপ্তা সকা আমাদের তরঙ্গের মধ্যে কৃপাময়ী তং শরণং প্রপন্না বিন্দে নুমুত্তে
মহাপ্রসাদধরণী সকল সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসিতং নমস্তুতে। সামান্য বসন পরিধান, সামান্য বসন, বসন বলতে লোক 1000 টাকাও পড়ছে, 5000 টাকাও পড়ছে, আর 8 পরে শাড়ি পড়ছে। লজ্জা নিবারণ কিনা, লজ্জা তো নিবারণ, কিন্তু ওটা আমি লোক দেখানো বা ফ্যান্সি বা বেশি তেল সাবান, এই জন্য চতুর্মাস মানে বেশি, মানে ওটা কী বলে ব্যবসা বা সমান সমান। হয়তো যথালাভে সন্তোষ, ভাগবতের দৃঢ় বিশ্বাস থাকা দিন, ভক্ত ভগবানের দৃঢ় বিশ্বাস, অন্য শাস্ত্রে অনিন্দা, কারণ নিন্দা করবেন। কায় মনোভাবকে মনের নিগ্রহ, কায় মন দিয়ে মনকে কন্ট্রোল করবে, যে না এটা ভক্তির প্রতীকী। সত্য সমদম অলৌকিক লীলাপরায়ণ ভগবান শিবরীর জন্মকর্ম ও সর্বগুণ সকলে শ্রবণ কীর্তন ধ্যান যথার্থ অখিল চেষ্টা, যা কিছু করে কৃষ্ণার্থ অখিল চেষ্টা, কৃষ্ণার্থ অখিল ত্যাগ, এই দুটা হবে। প্রভাতে 2 লক্ষ টাকা ইষ্ট বিষ্ণু বিষয়ক যাগ, বিষ্ণু বিষয় যজ্ঞ হবে, আর দেবদেবী যজ্ঞ হবে। বিষ্ণু বিষয়ক যাগ যজ্ঞ, দান তপ, একাদশী ব্রত পালন, একাদশী জন্মাষ্টমী রামনবমী, সদাচার জপ, নিজ প্রিয় সাত্ত্বিক বস্তু স্ত্রী গৃহ পুত্র প্রাণ এই সকল আপন প্রিয় বস্তু কৃষ্ণের নিবেদন কর, তাদের সেবা লাগা, স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন সব কৃষ্ণকে অর্পণ করতে পারে। সাত্ত্বিক বস্তু এবং যত সাত্ত্বিক বস্তু আছে, স্ত্রী পুত্র গৃহ অর্থ মন বুদ্ধি প্রাণ সমস্ত বা প্রিয় বস্তু ভগবানের নিবেদন এবং সমস্ত বিষয়ে আমার প্রীতি সাধন উদ্দেশ্যে অনুষ্ঠিত। ভগবানের প্রীতি সাধনের জন্য যদি অনুষ্ঠিত হয় তাহলে সেটা হচ্ছে ভক্তির অনুকূল, আর নাহলে ভক্তির প্রতীক। এই জন্য ভক্তির অন্তরা হয়ে ওঠে, অনুকূল গ্রহণ আর প্রতিকূলতা ত্যাগ। মঞ্চা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব।